এই যে এই কোরআনটা আপনাদের সামনে আমি আজকে ভাগ্যক্রমে এখানে চলে আসছে, এটা আলহামদুলিল্লাহ 2009 সালে প্রথম যখন আমি কারাগারে ঢুকেছিলাম, 2009 সালে এই কোরআনটা আমাকে একজন কারারক্ষী, ইমানদার কারারক্ষী সে আমাকে দিয়েছিল। তো এই দেখুন এখানে আমি কি পরিমাণ আমি তাফসির, কারাগারে কলম খাতা নিষিদ্ধ ছিল, তা আমি একটা কলম সংগ্রহ করে কোরআনের ঢালের উপরে আমি লেখা শুরু করছি। এটা ছিল আমার 2009 সালের কারাগার ইয়ে। তারপরে আমি খাতা পেয়েছিলাম, তো আমাকে পরবর্তী আমাকে খাতা দেওয়া হয়, কলম খাতা দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়। পর আমি তাফসির লিখেছি কিছু। 3 মাস জেলে ছিলাম মাত্র তখন। পরবর্তীতে তো দীর্ঘ সময় জেলে ছিলাম, 2013 সাল থেকে 16 সাল পর্যন্ত। ওই সময় ব্যাপক কোরআনের সাথে একটা আমার আরো বেশি সম্পর্ক কায়েম হয়। এবার যে শেষবার যে গেলাম একদম ঠিক এই রমজান মাসে, তখন রমজান ছিল 16টা, ইমাম সাহেব 16-17 পারা পড়তেছিল, সূরা তোহা পড়তেছিল, সব র্যাবের অফিসাররা বসা ছিল, একজন জুব্বা পরা, একজনের দাড়ি এতটুকু, একজনের টুপি পরা, একজন পাকিস্তানি ড্রেস, একজন সৌদি আরবের ড্রেস পরা, সবগুলো এখানে বসেছিল, সব র্যাবের লোক। আর ওখানে আমি পয়েন্ট করলাম, এরপরে ওরা আমাকে চলেন, আমাদের সাথে চলেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোরআনের সাথে প্রথম ফাংশন হচ্ছে এটাকে রিড করা, পড়া, এটাকে নিজে নিজে পড়া, এটাকে রিডিং। সেটা আপনি আস্তে পড়তে পারেন, জোরে পড়তে পারেন। 2 নম্বর হচ্ছে কোরআনটাকে তেলাওয়াত করা, রিসাইডিং করা, আবৃত্তি করা, মানুষকে শুনিয়ে পড়া, এখান থেকে মানুষ ইবরত হাসিল করবে। 3 নম্বর হচ্ছে নিজে এখান থেকে তাদাব্বুর অর্জন করা, এটাকে বুঝা, অনুধাবন করা, এটা খুব জরুরি। এই তাদাব্বুরের মাধ্যমে আপনার ভিতরে হিকমাহ অর্জন হবে, ওয়াইজডম, প্রজ্ঞা অর্জন হবে ইনশাআল্লাহ আজিজ। কারণ কোরআনে কারীমের এটা এমন একটা তাবির, কোরআনে কারীমের বয়ানটা, নেরেটিভটা, মানে কোরআনে কারীমের প্রেজেন্টেশনটা এত হৃদয়গ্রাহী। একটু নির্জনে বসতে হবে, একটু নির্জনে বসতে হবে, তেলাওয়াত করবেন এবং বুঝতে পড়বেন। এটা আপনি এমন ঐশ্বরিক, এমন খোদাই, আল্লাহ, ইলাহি, আপনি কিছু নূর অনুভব করবেন যেটা আপনি কেউ বুঝাতে পারবেন না সেটা, কিন্তু ঠিকই কিন্তু আপনার অন্তর কিন্তু আলোতে ভরপুর হয়ে যাচ্ছে কিন্তু আপনার। এটা আপনি আরেকজনকে আপনি কখনো এটা বুঝাতে সক্ষম হবেন না। এটা একটা ইন্ডিভিজুয়াল একটা এক্সারসাইজ, ইন্ডিভিজুয়াল, এটা ব্যক্তিগত, এটা একটা এমন একটা অনুশীলন যেটা আপনি আরেকজনকে বোঝাতে সক্ষম না। এবং এটা মনস্তাত্ত্বিক এক্সারসাইজ, এটা একটা সাইকোলজিক এক্সারসাইজ, এটা মেন্টাল এক্সারসাইজ, এটা একটা মনের একটা ব্যাপার। এখানে এটাকে বলা হয় এই ইনটিউশন, স্বজ্ঞা। এখান থেকে আপনি এমন কিছু জিনিস বুঝবেন, এমন কিছু জিনিস বুঝবেন যেটা আপনার অন্তর্দৃষ্টিকে খুলে দিবে, আপনার ইনসাইট, আপনার অন্তর্দৃষ্টিকে খুলে দিবে, আপনার চক্ষুকে খুলে দিবে আপনার। আপনি এত হাকিকত বুঝবেন, এত তাৎপর্য বুঝবেন, কুদরতের এত ইঙ্গিত আপনি বুঝবেন। আপনি ওই কোরআনের নূর দিয়ে, ওই কোরআনের ইনসাইট দিয়ে, কোরআনের ওই প্রজ্ঞা দিয়ে, ওয়েসডম দিয়ে আপনি এমন কিছু দেখবেন যেটা শুধু আপনার আখিরাতের জীবনকে সমৃদ্ধ করবে তা না, বরং দুনিয়ার পারিপার্শ্বিক যে সমস্ত ঘটনা করতেছে আপনি রাজনৈতিক বিশ্লেষণ করতে পারবেন, এমন বিশ্লেষণ করবেন যেটা আর কেউ করতে পারবে না। আমি আপনাকে বলছি, এটা দায়িত্ব নিয়ে আপনি ঘটনা প্রবাহ এমন ভাবে আপনি বুঝবেন, কোরআনিক চর্চার কারণে, কোরআনিক প্রজ্ঞার কারণে এমন আপনি মূল্যায়ন করতে পারবেন, এমন কিছু আপনি অবজারভেশন আপনি নিতে পারবেন, যে রাজনীতির, বিশ্ব রাজনীতির, সমাজের, যেটা অন্য কেউ আপনি কখনো বুঝতে পারবেন না। আজকে আমি স্পষ্ট বলতে চাই, এখানে এই রাষ্ট্রের কি ভবিষ্যৎ হবে, এই জাতির কি ভবিষ্যৎ হবে, আলহামদুলিল্লাহ আমরা এটা জানি, আমরা জানি সেটা। কেন জানি? যেহেতু কোরআন গুলো কি করছে আমাদের সামনে। আপনি অবাক হচ্ছেন আপনারা? এটা একজন মুসলিম হিসেবে আমরা বুঝি যে কি হতে যাচ্ছে, আলটিমেটলি কি হতে পারে, কি হবে, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, কি হবে, ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এগুলো হবে আর কি। এরকম আরো অনেক কথা, কয়টা বুঝাবো আমি, কয় দিক থেকে বুঝাবো আপনার? সুতরাং এটা একটা গভীর একটা ব্যাপার স্যাপার, এটা অনেক গভীর একটা ব্যাপার, অনেক গভীর। এই জন্য আপনাদের সবাইকে আমি বলবো, যারা এখানে দারাসা আছেন, আপনারা প্রশিক্ষণ নিতে অনেক আসছেন, বা অনেকে আপনারা এখানে দারাসা বসছেন, এগুলো আসলে বোঝা পড়ার বিষয় না। এগুলো একজন বক্তৃতা করলো, আপনার শুনলেন, আপনি বুঝে আসলো তা না। এগুলো হচ্ছে গভীর মনোনিবেশ সহকারে, একাগ্র চিত্তে, রিয়েলাইজেশন, একাগ্র চিত্তে, একদম জনবিচ্ছিন্ন পরিবেশে, আলাদা পরিবেশে, নির্জনতার গভীরে, নির্জনতার গভীরে, কোলাহল মুক্ত পরিবেশে ভাবনা, মহাভাবনার ভিতরে আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে। তখন কোরআন ধরতে পারবেন। এই জন্য কোরআন বোঝার জন্য খেলবত দরকার। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, গত বছর এই যে ওমরাতে গেলাম, এরপর আবার হজে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কখন পেয়েছেন? উনি যতদিন তিনি জালওয়াতে ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন, পরিবার করতেন, তখন কিন্তু কোরআন তিনি পান নাই। কোরআন পেয়েছেন যখন নাকি গারে হেরা থেকে, যখন একাকিত্বের জীবনকে তিনি বেছে নিয়েছেন,
একাকিত্বের জীবনকে, একাগ্র জীবনকে, নির্জন জীবনকে, কোলাহল মুক্ত জীবনকে যখন তিনি বেছে নিয়েছেন, তখন কোরআন তারপর নাজিল হলো। হাদিস শরীফ আছে হুব্বে ইলাইয়াল খালা, যে নবুয়ত পাওয়ার আগে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আমার মনের মৃত্যুর একাকিত্বকে আল্লাহ পাক পছন্দ করে দিলেন। তো কোরআন পাওয়ার জন্য রাসূলুল্লাহকে আল্লাহ পাক একাকিত্বে নিয়ে গেছেন, কোরআন বোঝার জন্য আপনাকে একাকিত্বে যেতে হবে। আপনাকে কথা বুঝাচ্ছে? কোরআনকে আল্লাহ থেকে পাওয়ার জন্য যেমন নবীজি একাকিত্বে চলে গেছেন, ঠিক তদ্রূপ আপনার 24 আওয়ার্স, আপনার যে 24 ঘন্টা রুটিনের মধ্যে আপনাকে একটা বিশেষ টাইম, বিশেষ করে রাতের বেলায় শেষ টাইমে তাহাজ্জুদের সময়, হ্যাঁ, আপনাকে অবশ্যই একটা নির্জন পরিবেশে চলে যেতে হবে, যেখানে আপনি এবং দ্বিতীয় আরেকজন থাকবে আপনার সাথে, হচ্ছেন আল্লাহ। সেখানে তৃতীয় আর কেউ আপনার সাথে থাকবে না, সেখানে কেউ থাকবে না, সেখানে আপনার কেউ থাকবে না, সেখানে আপনার দেখবেন আপনি কি পরিমাণ আপনি প্রজ্ঞা সেখান থেকে নাজিল করবেন। আমার ভাইরা, আমরা যে আজকে বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে কথা বলি, স্রোতের বিপরীত চলি, কিসের শক্তিতে বলি? এটা আমাদের মুখের শক্তিতে না। এটা আমরা এমন সমস্ত গাইবী মনের প্রশান্তি আমরা অর্জন করেছি আলহামদুলিল্লাহ, কোরআন কেন্দ্রিক, যেটাতে আমরা বুঝি যে এই জাতির, এই রাষ্ট্রের, এই অঞ্চলের এবং এই ইতিহাসের কি গতিধারা হবে সেটা আমরা বুঝি এবং জানি, এবং সেটা আমরা বিশ্বাস স্থাপন করি আমরা সেটার উপরে, এবং সেটা একমাত্র কোরআনের কারণে হয়েছে। সেটা আমি বুঝাতে পারছি আপনাদেরকে। প্রত্যেকে আসুন, নিজের প্রস্তুতি গ্রহণ করুন, মনস্তাত্ত্বিক প্রিপারেশন নিন, আপনারা কোরআনকে ধারণ করান। কোরআন ধারণ করার জন্য আপনার মানসিক প্রস্তুতি রয়েছে। আপনি কোরআন বুঝার জন্য আপনি 3 বছর যদি কোনো মাথা শিখে তাফসীর করলেন, আপনি খুব আরবি গ্রামার শিখলেন, আরবি প্রথম পত্র শিখলেন, আরবি দ্বিতীয় পত্র শিখলেন, আপনি বিভিন্ন টার্মিনোলজি মুখস্থ করলেন, আপনি অসংখ্য অসংখ্য তাফসীর আপনি গবেষণা করতেছেন, এটা তার কিছু ইনফরমেশন আপনি অর্জন করতে পারবেন, ইনফরমেশন অর্জন করতে পারবেন। বাকি হৃদয়ের গভীরে যে ইনটিউশন, এটাকে ইংরেজি বলে ইনটিউশন, যে সজ্ঞা ইলহাম, এটা কখনো অর্জন হবে না আপনার। এই জন্য অনেক আধ্যাত্মিক হতে হবে আমাদেরকে, একাকিত্বের জীবনে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমাদেরকে অনেক বেশি গভীর উপলব্ধির মধ্যে আমাদেরকে যেতে হবে। যে জীবন আমরা আছি, কোলাহলের জীবন, আড্ডার জীবন, আর মোবাইল ধ্বংস করে দিয়েছে এই সমাজকে, অন্ধ করে দিয়েছে মোবাইল। আমরা মনে করি মোবাইল একটা সাথে নিলে পুরো দুনিয়াতে আমি সবকিছু দেখতেছি, পুরো দুনিয়া দেখতেছেন, আসলটা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। ঠিক আছে, অসংখ্য ঘটনা আপনার সামনে আসতেছে, কিন্তু মূল ঘটনা কিন্তু কি হচ্ছে? ঢাকা পড়ে যাচ্ছে। এই জন্য যারা মোবাইল চর্চা করে, ফেসবুকে থাকে, তারা কিন্তু ভবিষ্যৎ বলতে পারে না কিছু, কি হবে না হবে। এটা